কালার গ্রেডিং ক্যাপকাটের জন্য অনেক ইম্পর্টেন্ট। কালার গ্রেডিং করে আপনি ভিডিওর লুকসটাই চেঞ্জ করে দিতে পারেন। সো এখন আমরা দেখব কালার গ্রেডিং করা ভিডিওতে। আমি প্রথমে যে কাজটা করি সেটা হলো প্রথমে ভিডিও ক্যাপকাটে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, যেহেতু আমি আমার চ্যানেলে স্টোরি টেলিং টাইপের ভিডিওগুলো বেশি করে থাকি। সো প্রথমে ভিডিও ক্যাপকাটে এনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তারপর সাউন্ডে কাজ করি, তারপর কালার গ্রেডিং এর কাজ করি। সো ব্যাকগ্রাউন্ড হতে থাকে একদিক দিয়ে, যেটা আপনার জন্য প্রো টিপস। ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে কালার গ্রেডিং করতে থাকি। ওকে, কালার গ্রেডিং করার জন্য প্রথমে আপনি ফুটেজে ক্লিক করবেন, তারপরে আসবেন রিটাচ। এখানে ফ্রিজের যে রিটাচ গুলো রয়েছে সেটাতে ক্লিক করবেন। এখানে সিঙ্গেল পার্সন থাকলে সিঙ্গেল, গ্রুপ থাকলে গ্রুপ, আপনি সেটা দিয়ে দেবেন। তারপরে এটা রয়েছে, আপনি একটু স্মুথ করে দিতে পারেন। এভাবে স্মুথ করে দেওয়ার পর আর একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। সো ব্রাইটনেসটা এভাবে বাড়িয়ে দেওয়ার পরে হোয়াইট টিথ যেটা আছে, আপনার দাঁত অটোমেটিক্যালি যদি কালো থাকে তাহলে সাদা হয়ে যাবে। অটো রিশেপ একটা কথা আছে, আপনার যদি একটু ফ্যাটি মনে হয়, আপনার ফেস আসছে সামনে থেকে, অনেক সময় শুট করলে, যেমন আমি অনেক সামনে থেকে শুটটা নেওয়ার কারণে একটু ফ্যাটি মনে হচ্ছে, যদি একটু পিছন থেকে নিতাম তাহলে এমন মনে হতো না। সো ফ্যাটি মনে হলে আপনি এখান থেকে প্রিসেট ক্যাপকাটে আপনি নিজেকে একটু স্লিম করে নিলেন, চেইনটা একটু স্লিম করে নিলেন, শর্টেন করে নিলেন, লাওয়ারটা একটু শর্ট করে নিলেন, আপারটা একটু, এভাবে আপনি শর্ট করে নিতে পারবেন। তারপর এখানে কিছু প্রিসেট মেকআপ আছে, যেমন এই যে এখান থেকে আপনি একটা নিলেন, নেওয়ার পরে আপনি এটা ইউজ করলেন, এখন মনে হচ্ছে এটা অনেক খারাপ দেখছে, বাট আপনি যখন এটা ডিগ্রিটা কমিয়ে দিবেন তখন একটা ম্যাজিকের মতো একটা জিনিস কাজ করবে, দেখলে হালকা হালকা লাগবে বাট দেখতে ভালো লাগবে। তারপর এখানে আই শ্যাডোস, এখান থেকে আপনি ইউজ করতে পারেন এই সামান্য আই শ্যাডো, এখান থেকে এটা নিলেন, নিয়ে সামান্য ইউজ করলেন। লিপস্টিক যদি মনে হয় আপনার ইউজ করার লাগে তাহলে সামান্য একটু আপনি ইউজ করতে পারেন আপনার লিপে। ওকে, তারপর বডিতে আসলেন, বডি একটু সামান্য আপনি চাইলেন একটু স্লিম করে দিলেন, ওয়েস্ট একটু স্লিম করে দিলেন, হেডটা একটু পিছনে নিয়ে স্লিম করে দিলেন। এখানেও স্মুথ রয়েছে, আমরা স্মুথ এবং ব্রাইটেন একটু ইউজ করে দেব। তারপরে আপনি যাবেন অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে যদি হয় আপনার, দেখুন একটু টেম্পারেচার একটু দিয়ে দিলেন, কাম টাইপ দিয়ে দিলাম। টিন চাইলে ইউজ করবেন হালকা যদি মনে হয়, আর যদি মনে হয় না আপনি করতে পারেন। তারপরে স্যাচুরেশন, এটা যদি চান হালকা একটু বাড়িয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ডে যেহেতু রেড আছে সামান্য একটু বাড়িয়ে দিই। এক্সপোজার, এটা হলো লাইটিং, এখান থেকে একটু চাইলে বাড়িয়ে দিতে পারেন, আর যদি না আপনি কমিয়ে দিবেন, করে দিতে পারেন। আমি সামান্য একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে। তারপর হাইলাইটসটা অনেক সময় দেখা যায় আপনি পিছনে হাইলাইট করতে পারেন, তাহলে এই যে কাজ করছে। শ্যাডো, একটু সামান্য শ্যাডো ইউজ করলাম, দেখতে ভালো লাগলো। হোয়াইটটা সামান্য একটু বাড়িয়ে দেবো, হোয়াইটটা যেমন আছে তেমনই থাক। ব্ল্যাকটা হালকা একটু বাড়িয়ে দেয়, তাহলে হোয়াইটটা একটু, ব্ল্যাকটা কমিয়ে দিয়ে হোয়াইটটা একটু বাড়িয়ে দেয়। ব্রিলিয়ান্স, এটা সামান্য একটু বাড়িয়ে দিলাম। শার্পেন, দেখতে একটু শার্প লাগলে দেখতে পারবো। ক্লিয়ারিটি একটু দিয়ে দিলাম। তারপর এখানে এটা আছে একটা, যদি মনে হয় আপনার একটু ইউলিশ একটু বাড়িয়ে দেওয়ার ইচ্ছে, তাহলে একটু হালকা ইউলিশ বাড়িয়ে দিলেন। অনেক সময় আমরা দেখা যায় যে বেসিক আর এইচএসএল কাজ না করে আমরা কার্ভ থেকে কাজ করি। কার্ভে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অপশন আছে, এখান থেকেও আপনি কালার গ্রেডিং করতে পারেন। হ্যাঁ, এখানে যদি আপনি এটা অফ করে দেন, আচ্ছা অ্যাডজাস্টমেন্টটা অফ করে দিই, লুট তো আমরা অফ করে দিলাম, কার্ভ থেকে রেখে কাজ করি। হ্যাঁ, কার্ভের এটা আছে, এটা হলো হোয়াইট, এটা দিলে এদিকে হোয়াইটটা বাড়বে, এদিকে দিলে ব্ল্যাক হবে। একটু রেডটা বাড়াই দিলাম,
একটু ইয়েলোইশটা গ্রিনটা একটু বাড়াই দিয়ে এই দিক দিয়ে একটু কমাই দিলাম। সো এখান থেকেও আপনি কালার গ্রেডিংটা করতে পারবেন, এখান থেকেও দারুণ কালার গ্রেডিং হয়। বাট পার্সোনালি আমি অ্যাকচুয়ালি যেটা করি সেটা হলো আমি কাস্টমাইজ করে যতটুকু আমার লাগে ততটুকু করি, আপনি চাইলে সেটা দিতে পারেন। এই তো গেল কালার গ্রেডিং। তারপরে প্রিসেট কিছু কালার গ্রেডিং যেটা ক্যাপকাট দিয়ে থাকে, সেটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখানে থাকবে প্রিসেট। এই প্রিসেট এখান থেকে আপনি নিয়ে জাস্ট এনে বসিয়ে দিলে, আমরা দেখছি আগে কালার গ্রেডিংটা এখান থেকে বন্ধ করে দিলাম, অ্যাডজাস্টমেন্ট বন্ধ করে দিলাম। ওকে, কার্ভটা বন্ধ এসেছে, এটাও আমরা হালকা থাক, এটা ধরা যাবে না। যে অ্যাডভান্স প্রিসেট আছে, প্রিসেট থেকে এখান থেকে একটা আমি এটা দিয়ে আগে কাজ করেছিলাম, এটা যদি বসিয়ে দেই, আপনি দেখছেন এখানে কালার গ্রেডিং হচ্ছে। এখান থেকে সামান্য চেঞ্জেস করলে আপনি পেয়ে যাবেন। বা ক্যাপকাট প্রিসেট যেটা আছে ওটা আমার বানানো ছিল প্রিসেট, এটা হলো ক্যাপকাট প্রিসেট। আপনি চাইলে দুইটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, এখানে একটু লাল বেশি হয়ে গেছে, আমরা লালটা একটু কমিয়ে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এক্সপোজারটা এটা থাকলো, কন্ট্রাস্টটা এই থাকলো, হাইলাইটটা একটু কমিয়ে দিয়ে। সো আপনি এইভাবে ট্রাই করে দেখবেন আসলে কোনটা আপনার জন্য ভালো কাজ করে। ভিডিও আমরা এখানে যে ইয়েগুলা দেখেছি এগুলা করে দেই, ডিলিট করে দেই, তাহলে আমরা দেখবো আসলে। সো এইভাবে কালার এখানে আরেকটা ব্যাপার আছে যেটা শেয়ার করা দরকার, এলইউটি। এটা ছেলে আপনি ডাউনলোড করে ক্যাপকাটে প্রিসেট অনলাইন থেকে নামাতে পারেন। যেমন আমরা যদি লুট লিখে সার্চ করি, LUT, সো ফ্রি লুটস আপনি দেখছেন এখানে এই ওয়েবসাইটটাতে গেলে ওয়েবসাইটটা সেভ করে রাখবেন, আমি সেভ করতে ভুলে গিয়েছিলাম। এখানে যে ফ্রি লুট যেটা আপনার ভালো লাগে, হ্যাঁ, যেমন এটা কুল সিজন। সো আমরা যদি এটা ডাউনলোড করি, এই যে এটা আছে, এটা যদি ডাউনলোড করে দেখছেন ডাউনলোড হচ্ছে, অ্যান্ড আপনি চাইলে এটা ক্যাপকাট ইম্পোর্ট করতে পারবেন। এখন আমরা এটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে এই ফ্রি সেটটা আমরা ইউজ করলাম। এখানে এখানে দেখছেন একটু ইন্টেন্সিটিটা থাকুক, আমরা এক্সপোজারটা একটু কমিয়ে দেই, তাহলে লুজটা একটু কাজ করবে। সো এইভাবে আপনি ফ্রি সেট অনলাইন থেকে ডাউনলোড করে ক্যাপকাট ইউজ করতে পারবেন। সার্চ দিতে হবে LUTS ফর ফ্রি। ওয়েবসাইটটাতে যাবেন, ওয়েবসাইটটা হলো freeloots.com। এই ওয়েবসাইটে গেলে আপনি ফ্রি লুটস ডাউনলোড করতে পারবেন। কালার গ্রেডিং আরেকটা ইম্পর্টেন্ট থিংস, যেটা আপনাকে যেমন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি লাইটিং দরকার, এই কোণাটাতে অন্ধকার হচ্ছে বা আপনি চাচ্ছেন যে লাইট আসুক ব্যাকগ্রাউন্ডে, তার জন্য আপনাকে যেতে হবে ভিডিওতে, সেখান থেকে যেতে হবে রিলাইট, একটা অপশন আছে আপনি দেখছেন, একটু হলো ফেসিয়াল, আপনি ফেসে কি লাইট দিবেন সেটার জন্য এখানে ক্লিক করে আপনি রিলাইটে দিলেন, ফেসে দেওয়ার পরে আপনি এখানে দিলেন, দিয়ে দেখতে পাচ্ছেন একটু কালারিশ আসছে। সো আপনি এটার ইন্টেন্সিটিটা একটু বেরিয়ে দিলেন, রেডিয়াসটা একটু বেরিয়ে দিলেন,
ডিস্টেন্সটা কালারটা চেঞ্জেস করতে পারবেন। আপনি চান একটু এই কালারে আসুক, এই আসলো। এখন আপনি ইন্টেন্সিটিটা হালকা কমিয়ে দেন, রেডিয়াসটা হালকা কমিয়ে দেন, ডিস্টেন্সটা হালকা কমিয়ে দেন। সো এই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার কালার গ্রেডিং এ শেখা দরকার। আমরা লাইট 2 তে এখন কাজ করি। লাইট 2 হলো এটাতে আসছে এই কালারের। এটার ইন্টেন্সিটিটা যদি একটু বাড়িয়ে দেই, রেডিয়াসটা বাড়িয়ে দেই, অ্যান্ড ডিস্টেন্স, এই দেখতে খারাপ লাগছে না। সো টেক্সট একটু সরিয়ে দিলে আপনি দেখবেন হয়তো ভালো করে। টেক্সটটা যদি সরিয়ে দেই তাহলে এই দেখেন আপনাদের মোটামুটি একটা খারাপ কালার গ্রেডিং দেখছেন। সো এইভাবে আপনি, এবং এটা আপনি যদি সেভ অ্যাজ এ প্রিসেট দেন, এটা এখানে চলে আসবে। সেটা দেখার জন্য অ্যাডজাস্টমেন্টে যেতে হবে, প্রিসেটে যেতে হবে, এবং এখানে আপনি আগে থেকে কিছু ডিলিট করে নাম দিয়ে নতুন নতুন করে যেটা আপনি করবেন সেটা আপনি সেট করে নেবেন। সো আমি কিছু ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ডিলিট, আজকের ভিডিও, ডিলিট, আজকের ভিডিও, আজকের আজকের ভিডিও, আজকের ভিডিও, আজকের ভিডিও, আজকের ডিলিট করে দিয়ে এখন সেভ অ্যাজ এ প্রিসেট দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম সো এইভাবে আপনার ভিডিওতে আপনি কালার গ্রেডিং করবেন, এবং এটা এখন আবার অন্য ভিডিওতে আপনি ইউজ করতে পারেন।